তারা যেই কিতাবগুলি পড়ে থাকে আমরাও তো সেই কিতাব পড়ে থাকি। তারা যেই বুখারী শরীফ পড়ে আমরাও তো সেই বুখারী শরীফ পড়ি। তারা যেই মুসলিম শরীফ পড়ে আমরাও সেই মুসলিম শরীফ পড়ি। তারা যেই হাদিসের ইমামগণের যেই কিতাবগুলি পড়ে আমরাও সেই হাদিসের ইমামদের কিতাবগুলি পড়ে থাকি। তারা যেই তাফসির পড়ে আমরাও সেই তাফসির পড়ে থাকি। তারা যেই কোরআন পড়ে আমরাও সেই কোরআন পড়ে থাকি। আমরা কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী বের করতে পারি, তারা কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী বের করতে পারে না। কেন? কারণ একটাই, তাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের অন্তরে মোহাব্বত থাকতো, যদি তাদের অন্তরে নবীর ভালোবাসা থাকতো, তাহলে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে আয়াতে নবীর মোহাব্বত, নবীর সম্মান, নবীর ইজ্জতের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, এই মিলাদুন্নবীর আগে একটি শব্দ রয়েছে ঈদ। কথা বলেন ঠিক কিনা? এই ঈদ শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত, কেননা আমরা মুসলমানেরা প্রতি বছরে দুইটা ঈদ পালন করে থাকি, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। দুইটা ঈদ আমরা পালন করে থাকি। এখন কিছু কিছু মানুষ বলে থাকে শরীয়তে দুইটা ঈদ রয়েছে। এখন একদল মানুষ আরেকটা ঈদ নতুন করে বানিয়েছে, ঈদে মিলাদুন্নবী উদযাপন করে বেদাত আরও অন্যান্য অনেক কিছুর তকমা লাগায়। কিন্তু অনেকেই বলে থাকে এগুলো তাদের জ্ঞান কম থাকার কারণে এগুলো বলে থাকে। কিন্তু আমার মনে হয়, আমি যেটা বলি সেটা হচ্ছে তাদের জ্ঞান কম না, তাদের ইলম কম না, অনেক বেশি ইলম, অনেক বেশি জ্ঞান। সমস্যা একটা, সেটা হচ্ছে তাদের অন্তরে হুব্বে রসুল, ইশকে রসুল, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আপনারা জানেন কিনা জানি না, তারা যেই কিতাবগুলি পড়ে থাকে, তারা যেই কিতাবগুলি পড়ে থাকে আমরাও তো সেই কিতাব পড়ে থাকি। তারা যেই বুখারী শরীফ পড়ে আমরাও তো সেই বুখারী শরীফ পড়ি। তারা যেই মুসলিম শরীফ পড়ে আমরাও সেই মুসলিম শরীফ পড়ি। তারা যেই হাদিসের ইমামগণের যেই কিতাবগুলি পড়ে আমরাও সেই হাদিসের ইমামদের কিতাবগুলি পড়ে থাকি। তারা যেই তাফসির পড়ে আমরাও সেই তাফসির পড়ে থাকি। তারা যেই কোরআন পড়ে আমরাও সেই কোরআন পড়ে থাকি। আমরা কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী বের করতে পারি, তারা কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী বের করতে পারে না। কেন? কারণ একটাই, তাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের অন্তরে মোহাব্বত থাকতো, যদি তাদের অন্তরে নবীর ভালোবাসা থাকতো, তাহলে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে আয়াতে নবীর মোহাব্বত, নবীর সম্মান, নবীর ইজ্জতের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত কত সুন্দর করে বলছেন, আমি যেই নাতে রাসূল লিখেছি, আমি যেই নাতে রাসূলের বই হাদায়েকে বখশিশ লিখেছি, এটা হচ্ছে এই হাদায়েকে বখশিশে যত নাতে রাসূলের কলি রয়েছে প্রত্যেকটা কলি কোরআনুল কারীম থেকে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কোত্থেকে নেওয়া? কোরআন থেকে নেওয়া। তো আলা হযরত কোরআন থেকে নিয়েছেন। তিনার যেই ইশকে রসুল ছিল, নবীর প্রতি যেই মহব্বত ছিল, নবীর প্রতি যেই ভালোবাসা ছিল, সেই জন্য তিনি কোরআনুল কারীম থেকে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর আজমতের কালামগুলি নাতে রাসূলের মাধ্যমে প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কেমন আশিকে রাসূল ছিলেন? আমার আলা হযরত কেমন আশিকে রাসূল ছিলেন? তিনি যখন তিনার ছাত্রদেরকে হাদিসে মুবারকা পড়াতেন, হাদিসের দরস দিতেন, তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসের দরস দিতেন। তিনার ছাত্রগণ তিনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন হাদিসের ক্লাসে আসেন, আমাদেরকে যখন হাদিসের দরস দেন, তখন আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসের দরস দেন? আমার আলা হযরত রাহমাতুল্লাহ, আমার আলা হযরত বলতেছেন, আমি যখন হাদিসের দরস দেই, তোমাদেরকে যখন আমি হাদিসের ক্লাসে নেই,
তখন আমি এমন মোহাব্বতে, এমন ইশকে রাসূল নিয়ে হাদিস পড়াই, তোমাদেরকে হাদিসের দরজ দেই, যেই মোহাব্বতের কারণে নবী রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে যায়। কেমন মোহাব্বত ছিল নবীর, কেমন ভালোবাসা ছিল আলা হযরতের অন্তরে। তো সেমন ভালোবাসা নিয়ে যদি তারা কোরআন পড়তো, তারাও কোরআন থেকে, তারাও হাদিস থেকে ঈদে মিলাদুন নবী বের করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার নূরকে তৈরি করে দিক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, তারা বলে থাকে ঈদ তো দুইটা মাত্র, রোজার ঈদ, কোরবানির ঈদ। নতুন ঈদ কোত্থেকে আসলো? হাদিসে মোবারকায় স্পষ্টভাবে বলা হয়েছে জুমার দিনকে পবিত্র ঈদের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ঈদের দিন বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বলুন, দুই ঈদ ছাড়া বছরে আরো ঈদ আছে না নাই? বছরে কয় সপ্তাহ? শুক্রবার কয়টা? 52 সপ্তাহ। তাহলে গোটা বছরে দুইটা ঈদ ছাড়া আরো 52টা ঈদ আছে। কথা বলে